জাহান্নামে যাওয়ার কারণ, স্থায়ী জাহান্নামে হওয়ার কারণ হচ্ছে আল্লাহর সাথে কুফরি করা। এক নম্বর শিরিক করা মানে আল্লাহর সাথে শরিক করলেন, আর কুফরি করা মানে আল্লাহর বিধানের কোনো কিছুকে অস্বীকার করা, কুফরি করা। আল্লাহকে মানে না কেউ, পরকাল মানে না হয়তো, হ্যাঁ, কোরআন মানে না, সে কাবায় কেবলায় বিশ্বাসী নয় হয়তো, হ্যাঁ, সে কুরবানি মানে না, কোনো কিছু মানে না। সে যদি কেউ অস্বীকার করে বা অবিশ্বাস করে, অমান্য করে, যেমন আল্লাহর সাথে কুফরি করলো, বললাম আচ্ছা ফেরেশতা আল্লাহকে মানে, কিন্তু আমি ফেরেশতা আমি দেখি না, মানি না ফেরেশতা। এমনকি কেউ যদি আমি জিন মানি না, সে মুসলিম থাকবে? ফেরেশতা মানে না, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালায়েকা কোরআনে কারিমে আছে, আছে না নেই? তাহলে সে কোরআন মানে না, যে ফেরেশতা মানে না। আচ্ছা জিন মানে না, আমি জিন টিন মানি না, আমি মানি বাস যা দেখি মানি, মানুষকে দেখি, মানুষকে মানি, যে মানুষ আছে, মানুষ আছে এক মখলুক, কিন্তু জিন মখলুক আছে এটা মানি না। মুসলিম থাকবে? কেন থাকবে না? এই জন্য যে কোরআনে আল্লাহ জিনের কথা বহু আয়াত বর্ণনা করেছে, একটি সূরার নামই হচ্ছে সূরাতুল জিন। তাহলে কেউ যদি বলে আমি জিন টিন বিশ্বাস করি না, কিছু আজকাল জেনারেল শিক্ষিত ডাক্তার হয়েছে, ওদের না জিন টিনে সব বিশ্বাস করে, সে কাফের। 5 ওয়াক্ত নামাজ পড়লেও সে কাফের হয়ে যাবে যদি বলে জিনই মানি না। হ্যাঁ, সে বলে জিনে শারীরিক ক্ষতি করতে পারে, অমুক তমুক আংশিক কোনো কিছু অস্বীকার করে, সেটা ভিন্ন বিষয়। সেই ক্ষেত্রে বলা যাবে সে পথভ্রষ্ট গুমরাহ, কাফের বলবেন না বাড়াবাড়ি করে। কিন্তু জিনের অস্তিত্বকে কেউ যদি অস্বীকার করে, যে জিন জাতি বলে কিছু নাই, তাহলে সেই ব্যক্তি মুসলিম থাকবে না, কারণ সে কোরআন অস্বীকার করল, এইরকমের কোন রাসূলকে অস্বীকার করল, একজন নবীকে অস্বীকার করলো, আল্লাহ কোরআনে তাকে নবী রাসূল বলেছেন, কেউ অস্বীকার করে, তাহলে সে মুসলিম থাকবে না। পরকালকে অস্বীকার করলো, কবর আযাবকে অস্বীকার করলো, তকদিরকে অস্বীকার করলো। তকদির কিছু না, আমরা যা করি তাই হয়। তাহলে কাদরিয়া তকদির অস্বীকারী মুসলিম নয়, কাফের, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কাফেরদের সম্পর্কে বহু আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর সাথে কুফরি করবে, আল্লাহকে অমান্য করবে বা অস্বীকার করবে, অবিশ্বাস করবে, রাসূলগণকে অবিশ্বাস করবে, ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের মাঝে পার্থক্য করবে। আল্লাহকে তো মানি কিন্তু অমুক নবীকে মানি না। যেমন ইহুদিরা মুসা আলাইহিস সালামকে মানে, ঈসাকে মানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, কাফের। যদি ইহুদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ তো মানি, কেমন করে আমাকে কাফের বলছো? বলবেন যে মুসলিম হওয়ার জন্য আপনাকে আল্লাহকে মানতে হবে, যার ইবাদত করবেন, আর একজন নবীর আদর্শ অনুযায়ী ইবাদত করবেন, তাকে মানতে হবে। আর তারপরে তারা যে সমস্ত নবীর কথা বলেছে সেসব নবীকেও মানতে হবে। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি। খ্রিস্টানরা মুসা আলাইহিস সালামকে মানে, ঈসাকে মানে, কিন্তু শেষ নবী মুহাম্মদকে মানে না। আরব খ্রিস্টান অনেক আছে, মিশরে আছে, লিবিয়াতে আছে, আপনার সিরিয়াতে আছে, জর্ডনে আছে, বিভিন্ন মুসলিম দেশগুলিতে আরব খ্রিস্টান আছে। এরা বলে আমরা মুসা আলাইহিস সালামকে মানে, ঈসাকে মানে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ওই মক্কার নবী, ওটা আরবদের নবী, আমাদের নবী নয়, আমরা মানি না, ওইটা উম্মীদের নবী, কাফের। ফকাত একজন মুসলিম সমস্ত নবী আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 25 জন নবীর কথা কোরআনে সবাইকে মানে। তো বলছিলাম কুফরি করলে স্থায়ী জাহান্নামী হতে হবে। 3 নম্বর, কোন ফরজ ওয়াজিবকে যদি অস্বীকার করে, আমি সবই মানি তবে কোরবানি মেনে নিতে পারি না, এত টাকা পয়সা নষ্ট করে কোরবানি, এত পশু জবাই করা হচ্ছে, এইটা আমি মেনে নিতে পারছি, কাফের। কোন একজন নেতা কয়েক বছর আগে এরকম কথা বলেছিল, এক জাহিল মূর্খ নেতা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করুন, আর যদি সে হেদায়েত না হয়, তাতে কল্যাণ না থাকে, তার সর্বনাশ করুন। এইরকম কোয়ালিটির যত নাস্তিক মুসলিম সমাজে রয়েছে, আল্লাহ সেগুলিকে ধ্বংস করুন। তো যে কোনো ফরজ ওয়াজিব, কেউ যদি রোজা না রাখে, কে পাপিষ্ট সে, কিন্তু রোজাকে যদি অস্বীকার করে সে কাফের, এইরকম। 4 নম্বর স্থায়ী জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে কেউ যদি আল্লাহ এবং রসুলকে নিয়ে উপহাস করে, ঠাট্টা মজাক করে, ইসলামকে নিয়ে ঠাট্টা উপহাস করে, দাড়িকে নিয়ে কেউ ঠাট্টা উপহাস করে, টাকনার উপরে কেউ কাপড় পরছে সেই জন্য ঠাট্টা উপহাস করে, তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। 5 নম্বর, কেউ যদি আল্লাহকে গাল দেয় বা রসুলকে গালমন্দ করে, তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। 6 নম্বর যেটি বলবো সেটি হচ্ছে কেউ যদি মানব রচিত বিধানকে সমাধান মনে করে সে বাস্তবায়ন করে, মানব রচিত বিধানকে সমাধান, কোরআন সমাধান নয়, মানব রচিত বিধান কোরআনের মতোই হচ্ছে সমাধান, তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। না, আমরা পারছি না, আর আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা ঘৃণা করি, মেনে নিতে চাই না মানব রচিত বিধান, আমরা মুসলিম,
কিন্তু যদি আপনি অন্তর থেকে মেনে নেন, মানুষের তৈরি করা বিধান যে চোরের হাত কাটা চলবে না, চোরের 6 মাস জেল, 1 বছর জেল, জেনার জন্য রজম করা চলবে না, জেনার জন্য 100টি বেত্রাঘাত চলবে না, 2 বছর 5 বছর জেল ধর্ষকের, তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। ভালো করে শুনে রাখেন, ইসলামী আইনের বাস্তবায়ন আল্লাহ যেন সকল স্তরে তৌফিক দান করেন। 7 নম্বর স্থায়ী জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে বড় মুনাফিকি, তার অন্তরে আল্লাহ পরকালে বিশ্বাস নেই, ইসলামে বিশ্বাস নেই, কিন্তু বাহ্যিক মুসলিম সমাজে বসবাসের জন্য, লাভবান হওয়ার জন্য ইসলামের কথা প্রকাশ করে দাড়ি টুপি নিয়ে ভোট চাইতে চলে আসে। আর দাড়ি টুপি নিয়ে মুসলিম সমাজে এসে ইসলামী স্টেজে এসে বক্তব্য করে দেয় মাঝে মাঝে, ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু আসলে অন্তরে আল্লাহ পরকাল সম্পর্কে কোনো রকম আস্থা বিশ্বাস নেই, সেই ব্যক্তিও মুসলিম নয়, সেই ব্যক্তি স্থায়ী জাহান্নামী।